2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগের অপেক্ষায় অর্থাৎ ইন্টারভিউ বিজ্ঞপ্তির আশায় রয়েছেন। রাজ্যের তরফ থেকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এর আগে জানানো হয়েছিল যে ওবিসি সংক্রান্ত জটের কারণে তারা কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে কিন্তু আর কোনোরকমভাবে ওবিসি মামলার জট নেই, অর্থাৎ ওবিসি মামলার জট কিন্তু কেটে গিয়েছে। এখন কিন্তু চাইলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। এছাড়াও ইতিমধ্যে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা রয়েছে যে 22 ডিস্ট্রিক্ট রয়েছে রাজ্যে। এই 22 ডিস্ট্রিক্টের মধ্যে 2215টি স্কুল রয়েছে, যে সমস্ত স্কুলে হয়তো একজন টিচার রয়েছে অথবা সেই সব স্কুলে কোনো শিক্ষকই নেই, এমনই কিন্তু স্কুলের সংখ্যা রয়েছে 2215টি। এখানে কিন্তু জেলা অনুযায়ী লিস্ট করে দেওয়া রয়েছে কোন স্কুলে অর্থাৎ কোন জেলায় কতগুলো স্কুল হয়তো একজন শিক্ষক রয়েছে, নইলে সেই সমস্ত স্কুলের শিক্ষকই নেই, লিস্ট করে দেওয়া রয়েছে। সর্বমোট কিন্তু 2215টি স্কুল এরকম রয়েছে যেখানে কিনা মাত্র একজন টিচার অথবা কোনো টিচারই নেই। অথচ আরটিই অ্যাক্ট অনুযায়ী 2009 সালের অ্যাক্ট অনুযায়ী অন্ততপক্ষে 2জন টিচার কিন্তু থাকতে হবে স্কুলের মধ্যে 60 জন ছাত্রদের জন্য। দীর্ঘদিন ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ না হওয়ার জন্যই কিন্তু স্কুলগুলোর এইরকম অবস্থা হয়ে গিয়েছে। 2022 উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরে কিন্তু উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এছাড়াও 2023 টেট প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু টেট পরীক্ষা দিয়েও রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত প্রার্থীদের কিন্তু নিয়োগ দিলেই হয়তো এই সমস্ত স্কুলগুলোর এই অবস্থা হতো না। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক ডিস্ট্রিক্টের চেয়ারম্যানদের জানানো হয়েছে যে সেই সমস্ত জেলার যে শিক্ষকরা রয়েছেন সেই সমস্ত শিক্ষকদেরই বদলির মাধ্যমে এই স্কুলগুলোর বেহাল অবস্থা ঠিক করতে। তো স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এরকম বিজ্ঞপ্তি অবশ্যই চাপে ফেলবে রাজ্য সরকারকে। যা তথ্য উঠে আসে তাতে কিন্তু ভয়ানক পরিস্থিতির দিকে রাজ্যের স্কুলগুলি। সেক্ষেত্রে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে এখন 2022 টেট এবং 2023 টেট প্রার্থীদের নিয়ে চিন্তা ভাবনা করে সেটাই কিন্তু এখন দেখার বাকি থাকছে। পুজোর আগেই যে এই বিষয়ে অর্থাৎ 2022 উত্তীর্ণ প্রার্থীদের যে নিয়োগ বিষয় সম্পর্কে যে কোনো বিজ্ঞপ্তি আসবে তা কিন্তু আর সম্ভাবনা খুবই কম রয়েছে, কেননা পুজো কিন্তু খুব কাছেই এসে গিয়েছে। এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 2022 উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু নিয়োগ বিষয়ে সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। কাজেই কিন্তু আপনাদের কিন্তু আরও কিছুটা হয়তো সময় অপেক্ষা করতে হতে পারে। তো আপনারা বুঝতেই পারলেন। এছাড়াও এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।